যানজট, মানে মেজাজটা আসলে সকালবেলায় বিরক্ত হয়ে যায় শুধুমাত্র এই জটের কারণে। এখনো পর্যন্ত এটা আসলে ঠিক করা সম্ভবপর হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও দেখেন যে বিভিন্ন জায়গায় উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন চলছে। ধুলা বালি রাস্তা খুঁড়ে রেখেছে, ঠিক করার কোনো নমুনা নাই। অর্থাৎ আমরা আসলে এখনো পর্যন্ত কোনো পরিবর্তনের পথেই হাঁটতে পারছি না। আমাদের এই যে ঠান্ডা, কাশি, যে ধরনের সমস্যাই হোক না কেন, তার মূলে আসলে এই বায়ু দূষণ। এছাড়া আমরা আসলে নিরাপদ পানি, সেটিও আসলে আমরা ঠিক মতন পাই না। ওয়াসার পানিতে আমরা প্রায়ই দেখি যে সেখানে আয়রনের সমস্যা, নানান ধরনের সমস্যা। তো এত এত সমস্যা নিয়ে তারপরেও আমরা স্বপ্ন দেখছি নতুন একটি বাংলাদেশ গঠন করার। সেই নতুন বাংলাদেশ গঠন করতে হলে আমাদের সবার ভিতরে আসলে পরিবর্তন দরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 53 বছরে আমরা শুধু দেখেছি যে লুটপাট, চাঁদাবাজি। আমরা দেখেছি যে যারা আসলে এই স্থানীয় নির্বাচনে যারা জয়ী হয়েছে, তারা যে ম্যান্ডেট জনগণকে দিয়েছে সেটি আসলে পূরণ করেনি। আমার মনে হয় যে এখন তরুণদেরকে সুযোগ দেওয়া দরকার। যারা তরুণ প্রার্থীরা এই ঢাকা শহরকে গুছাতে চায়, সাজাতে চায়। আমরা দেখছি যে এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা রিক্সাগুলো ডাম্পিং করছে, গুড়িয়ে দিচ্ছে। এরকম নানান সমস্যা দেখছি যে আমরা সরে উদ্যানে, সেখানেও ডাম্পিং করলো ফুটপাতে যারা খাবার বিক্রি করে। তা আমার মনে হয় যে এই গরিবের পেটে লাথি মারা এটি আসলে সমাধান নয়, বরং রাষ্ট্রের আইনের শাসন, জবাবদিহিতা, এগুলো আরও যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে কিন্তু এই উন্নয়ন সম্ভব এবং এই নগরীকে সুন্দরভাবে সাজানো গোছানো সম্ভব। আমি সর্বশেষ বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমাদের অনেক প্রত্যাশা যে এই সরকার অন্তত আমাদের রাষ্ট্রের মেরামতটা তারা শুরু করবেন, জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করবেন। কিন্তু গত 9 মাসেও এখনো পর্যন্ত সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা আমরা লক্ষ্য করছি না। সরকার যদি এই নগরের সমস্যাগুলো, যেমন ট্রাফিক সমস্যা, আমার কাছে মনে হয় যে এখন 1 নম্বর সমস্যা, এই সমস্যার কোনো সমাধান আমি দেখছি না, বরং আরও সংকট তৈরি হয়েছে। একজন বক্তা, এনসিপির একজন নেতা, তিনি বললেন যে ঢাকা শহরের যে গাড়িগুলো শুধু বাংলাদেশের, আমি দুঃখিত, মানে পৃথিবীর কোনো দেশে আসলে এই ধরনের গাড়ি, এত ভাঙা চোরা, এত পুরাতন গাড়ি নাই। ঢাকা শহরে আমরা যে গাড়িগুলোতে আমরা চড়ে থাকি, বাসগুলোতে দেখেন কি ধরনের অনিরাপদ এই বাসগুলো, ভাঙা চোরা। আমি সরকারকে বলবো যে আপনারা এই ট্রাফিক সমস্যা দূর করেন, উদ্যোগ নেন।